তো আজকে কথা বলবো খুব চর্চিত একটা বিষয় নিয়ে, যেটা এখন বর্তমানে চলচ্চিত্র জগতে চলছে। সেটা হচ্ছে সাইয়ারা চলচ্চিত্র। তো টিনেজারদের ক্ষেত্রে হচ্ছে এটা খুব আকর্ষণীয় একটা বিষয় হয়েছে। সাধারণত যারা মোটামুটি 18 থেকে 20-25 বছরের ছেলেমেয়েরা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে, বা কাপল যারা আছে তাদের ক্ষেত্রে খুব একটা আনন্দের বিষয়, বা খুব ভালোভাবে ব্যাপারটাকে এনজয় করছে। তো এই ক্ষেত্রে একটা বলি যে সাইয়ারা চলচ্চিত্রের ব্যাপারে কিছু বলার আগে একটা কথা, যে সাইয়ারা চলচ্চিত্রটার যে ডিরেক্টর, সে হচ্ছে মোহিত সুরি। মোহিত সুরি হচ্ছে অ্যাকচুয়ালি 90-এর দশকে, মানে 90s কিড যারা আছে, মানে আমরা, তাদের কাছে কিন্তু খুব ফেভারিট ডিরেক্টর। কারণ হচ্ছে সেই মোহিত সুরির যে চলচ্চিত্রগুলো পূর্বে ছিল, সেগুলোর গানগুলো কিন্তু আজও হচ্ছে অসাধারণ। মোহিত সুরির এখন যে সাইয়ারা ছবিটাতে নতুনরা প্রভাবিত হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি মোহিত সুরির প্রধান অডিয়েন্স হচ্ছে 90-এর দশকের ছেলেরা। হ্যাঁ, সেই আওয়ারা পান থেকে শুরু করে, বা মার্ডার টু এর গানগুলো, বা ধরি যদি এক ভিলেনের গানগুলো, সেগুলো কিন্তু এখনো হচ্ছে মুখে মুখে খুব চর্চার সঙ্গে চলছে আর কি। সব থেকে এই এই সাইয়ারা চলচ্চিত্রটা মানুষের কাছে বা নতুনদের কাছে এতটাই প্রভাবিত, মানে খুব আকৃষ্ট করছে এই কারণেই যে এর হচ্ছে মিউজিকগুলো খুব সুন্দর। মানে গল্পের প্লট পয়েন্টের সঙ্গে মিউজিকগুলোকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেন প্রত্যেকের সঙ্গে সেই জিনিসটা কানেক্ট করতে পারছে। আর নিউ কামার, প্রত্যেকটা নিউ কামার প্রথম যে চলচ্চিত্র নিয়ে মানে বলিউডে পদার্পণ করছে, তারা সবাই কিন্তু লাভ স্টোরি নিয়েই নামছে। সেই ক্ষেত্রে হচ্ছে কারোর লাভ স্টোরিগুলো চলছে, অথবা অনেক সময় বিট করে যাচ্ছে। আশিকি টু এর ক্ষেত্রে হচ্ছে একই জিনিস হয়েছিল, আর এই ক্ষেত্রেও হচ্ছে আহান পান্ডে আর যে নায়িকাটা আছে, তারা হচ্ছে নিউ কমার। হ্যাঁ, তাদের নিউ কমার হিসাবে প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর ছিল। নামের হচ্ছে তাদেরকে নিউ কমার বলা হচ্ছে ঠিকই, কিন্তু তাদের অভিনয় কিন্তু পারফেক্ট হয়েছিল গল্পের অনুসারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই নিউ কমারগুলোকে পূর্বে কোনো ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি, যার জন্যই হচ্ছে মানুষের কাছে এদের চরিত্রটা একমাত্র এই চলচ্চিত্রের মাধ্যমেই ফুটে উঠছে। এই জন্যই আরো মানুষ বেশিভাবে কানেক্ট করতে পারছে। এবার আসি একটা কথাতে, সেটা হলো যেটা এখন নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে, সেটা হলো রিমেক। হ্যাঁ, এই চলচ্চিত্রটা কোরিয়ান ছবির রিমেক। 2004 সালে কোরিয়ান ছবিটার একবার রিমেক হয়েছে, যেটা হচ্ছে সাউথের দীপাবলি নামে। আবার ওই দীপাবলিকেও নতুনভাবে অ্যাডাপ্টেশন করেছে বেঙ্গলি ছবি দিওয়ানা, মানে জিতের। তো এটার মূল মূল প্রধান বিষয় যেটা দেখিয়েছে সিনেমায়, সেই বিষয়টাকেই তুলে ধরেছে। বাকি কিন্তু সাজানো বা স্টাইলাইজেশন টোটালটাই হচ্ছে মোহিত সুরির। মোহিত সুরির একটা সিগনেচার টাচ আছে, যে সিগনেচার টাচগুলো হচ্ছে প্রত্যেকটা পুরনো মোহিত সুরির সিনেমাগুলোতে দেখা যায়, যে নায়িকাকে হচ্ছে এইভাবে সরল রূপে দেখানো হবে, একটু টক্সিক ছেলে হবে যে তার নায়ক হবে। হ্যাঁ, একই রকম ভাবে প্রেজেন্ট করেছে। পূর্বের পুরনো চলচ্চিত্রগুলোর সঙ্গে কিন্তু এখানে অনেক অংশে মিল আছে, তবুও কিন্তু একঘেয়েমি লাগেনি। কারণ হচ্ছে মোহিত সুরির স্টাইলাইজেশনটাই হচ্ছে খুব সুন্দর। গানের ব্যবহারগুলো, বিজিএম এর ব্যবহারগুলো খুব সুন্দর, যাতে মানুষ ওখানে কানেক্ট করতে পারে। এই জন্যই হচ্ছে এই চলচ্চিত্রটা এই টিনেজার, এবং আশা করি প্রত্যেকেই যখন দেখতে যাবে, মোটামুটি মিডিল এজের ছেলেমেয়েরা সবাই কিন্তু ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারবে। হ্যাঁ, তো আর থিয়েটার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। ওটিটিতে রিলিজ হলে সেটা আলাদা ব্যাপার। থিয়েটারে হচ্ছে বিশেষ করে দেখা উচিত, কেননা সেইখানে হচ্ছে বিগ স্ক্রিন প্লাস হচ্ছে ডলবি অ্যাটমসের মধ্যে গানগুলোকে শুনতে আরো ব্যাপক লাগছে। তো ওভারঅল মোহিত সুরির বেস্ট কাজ বললে চলবে না। মোহিত সুরির বেস্ট কাজ আগে আমার ওপিনিয়ন হিসেবে আওয়ার আপান হচ্ছে মোহিত সুরির বেস্ট কাজ। তবে এটা কিন্তু খুব একটা খারাপ হয়েছে এমন নয়, এটাও ভালো। কিন্তু রিমেক রিমেক হিসেবে এই জিনিসটা বাজারে চলছে এখন, রিমেক ছবি। তবে কিন্তু না, রিমেক কিন্তু ক্রাইম নয়। রিমেকের ব্যাপারে এমন কিছু থাকে যে, আমি তাহলে যদি ক্রাইমই হতো, তাহলে অনুকরণবাদটা হচ্ছে আজকে সাহিত্যের জগতে সেভাবে চলতোই না আর কি। তো রিমেক হচ্ছে আমি একটা জায়গা থেকে প্লট পয়েন্ট নিলাম, এবার সাজানো বা গঠন কৌশলটা আমার কেমন হওয়া উচিত সেটার উপর মানুষ কতটাকে অ্যাকসেপ্ট করবে। সেই ক্ষেত্রে মোহিত সুরি এখানে টপ নচ কাজ করেছে। এখানে প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল, ডিরেকশনও খুব ভালো, আর চরিত্রগুলোর ডায়লগ ডেলিভার খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা চরিত্র নিজের জায়গায় ভালো কাজ করেছে। আর এখানে হচ্ছে একটা মানুষকে আমি খুব ভাবছিলাম যে মোহিত সুরির প্রত্যেকটা চলচ্চিত্রে থেকে থাকে, সেটা হলো সাহাদ রান্ধাওয়া, খুব সম্ভবত তার নাম। তাকে আমি মোহিত সুরির অনেক ছবিতেই দেখেছি, এখানেও হচ্ছে ওই প্রিন্সের চরিত্রটা কাজ করেছে।
হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা আহান পান্ডের সঙ্গে যে বন্ধুর চরিত্রটা প্লে করেছে, সে হচ্ছে সিরিয়াল করতো আগে ওই মহাভারতের দুর্যোধন চরিত্রটা, মানে চাইল্ড দুর্যোধন চরিত্রটা করেছিল। তার অভিনয়টা কিন্তু খুব ভালো লেগেছে। বাকি চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে আহান পান্ডে, তার ডেবিউ হিসাবে খুব সুন্দর কাজ, মুখের এক্সপ্রেশনগুলো ভালো হয়েছিল। যে সময় অশ্রুসিক্ত দৃশ্যগুলো যখন চোখের সামনে ভেসে আসছিল সেগুলো দর্শককে কানেক্ট করেছে। তো ওভারঅল সুন্দর একটা ছবি হয়েছে, ওয়ান টাইম ওয়াচেবল ছবি, ভালো লাগবে দেখতে। হ্যাঁ, লাভ স্টোরি আছে, নতুনদের কাছে একটা সুন্দর বিষয়, তো সবাই এনজয় করা উচিত। আজকের আলোচনা এটুকুই।